আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি সম্পূর্ণ ক্লাসগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে প্রত্যেকটি অধ্যায়ের ক্লাসগুলো তোমরা পাও। এখানে শুধুমাত্র পঞ্চম শ্রেণী বা চতুর্থ শ্রেণীর ক্লাসগুলো দেওয়া হবে না, এখানে পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পর্যন্ত আমাদের ক্লাসগুলো এই চ্যানেলে আমরা ফ্রি ক্লাসগুলো প্রদান করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে ক্লাসগুলো আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করতে পারো। অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে এবং ক্লাস করার পাশাপাশি খাতা নিয়ে বসতে হবে, খাতায় নোট করতে হবে, যা করানো হবে, যেসব অঙ্ক করানো হবে সেগুলো বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের বেসিক যে ম্যাথের যে সমস্যা, এই সমস্যাগুলো আমাদের সমাধান হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করি। চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক বলতে বোঝায় আমাদের যদি একটা অঙ্ক দেয়া থাকে কথায়, সেই অঙ্কটি আমরা কথায় যে অঙ্কটা ছিল কথার, সেই অঙ্কটা আমরা গাণিতিকভাবে প্রকাশ করার চেষ্টা করব, অর্থাৎ সংখ্যার মাধ্যমে একটা সমীকরণ আসবে, সমীকরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। এই ধরনের প্রকাশটাকে বলা হয় গাণিতিক প্রতীক বা গাণিতিক বাক্য। এই গাণিতিক প্রতীকে গাণিতিক যে বাক্য আছে, সেখানে আমরা সম্পর্ক কিছু প্রতীক আছে যেগুলো আমরা ব্যবহার করব। সম্পর্ক প্রতীকগুলোর মধ্যে আমাদের আছে, এটা কোন চিহ্ন? এটা হচ্ছে আমাদের ছোট চিহ্ন, লেস দেন বলে। আমরা এই পাশে যদি কোনো কিছু থাকে, এই পাশে যদি আরেকটা সংখ্যা থাকে, তখন আমরা এই চিহ্নটা দেওয়ার কারণে ইংরেজিতে লেস দেন বলি, মানে ছোট। এই চিহ্নটার নাম হচ্ছে ছোট চিহ্ন। তারপরে এই চিহ্নটা ব্যবহার করলে এটাকে বলে আমরা গ্রেটার দেন ইংরেজিতে, আর বাংলায় বলি আমরা বড় চিহ্ন। আর একটা হচ্ছে সমান। সমান সমান না, কিন্তু এটা হচ্ছে সমান। তারপরে এই চিহ্ন তিনটির আবার এখন আমরা যদি কেটে দেই, তাহলে এটা তাহলে ছোট নয়, যদি এইভাবে বড় চিহ্ন দিয়ে কেটে দিই তাহলে এটা হচ্ছে বড় নয়, কেটে দেওয়া হচ্ছে নয়। আর যদি সমান দিয়ে কেটে দিই তাহলে এটা হচ্ছে সমান নয়। তাহলে আমাদের এখানে 6টা চিহ্ন, এই 6টা চিহ্ন আমরা এই গাণিতিক প্রতীকে দেখতে পাবো। তার মধ্যে আমরা ছোট, বড় আর সমান এই তিনটাই দেখতে পাবো এই অধ্যায়ে। গাণিতিক প্রতীকে এই 6 ধরনের চিহ্ন আছে। তারপর আমরা জানি প্রক্রিয়া প্রতীক আছে। প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টা। প্রক্রিয়া প্রতীক 4টা কি? আমরা জানি একটা যোগ, একটা হচ্ছে বিয়োগ, আর একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে ভাগ। এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীকগুলো যে ব্যবহার করা আছে, যোগ, বিয়োগ অথবা গুণ, ভাগ, এই যে প্রক্রিয়া প্রতীক ব্যবহার করা আছে, আমাদের এই যে মাঝখানে সমান চিহ্ন খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে আমাদের প্রক্রিয়া প্রতীক না, এখানে আমরা বসাবো সম্পর্ক প্রতীকগুলো। আমাদের এই অঙ্কটা যদি আমরা প্রথমে দেখি, এই অঙ্কটা আমাদের প্রথমে করতে হবে, কি ফলাফল আসছে সেটা দেখবো আমরা। বাম পাশের ফলাফল দেখি, 5 যোগ 3 বিয়োগ 2। আমাদের এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আরেকটা জিনিস জানা লাগবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের এখানে আলোচনা করি বদমাস, BODMAS, সরল অঙ্কের ক্ষেত্রে এটা লাগে। আর এখানে যেহেতু গাণিতিক প্রতীকের অঙ্ক, এখানেও আমাদের এগুলো একটু দেখতে হবে। বিতে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট 3 ধরনের হয়, বন্ধনী বাংলায় বলি। বন্ধনী হচ্ছে 3 ধরনের, এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তারপর ওতে হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এর, আর এটা মানে বোঝায় গুণ, কিন্তু গুণের আগে এর কাজ। আর ডিতে হচ্ছে ডিভিশন, মানে হচ্ছে ভাগ বোঝাচ্ছে, ডিভিশন মানে ভাগ। ভাগ বলতে আমরা এই যে চিহ্নকে বুঝি, এটার কাজ করতে হবে। তারপর এমতে হচ্ছে মাল্টিপ্লাই বা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, গুণের কাজ আছে। তারপর এ আছে, এ মানে হচ্ছে অ্যাড বলতে পারি আমরা, অ্যাড মানে হচ্ছে যোগ। এসতে হচ্ছে সাবট্রাকশন,
সাবট্রাকশন ইংরেজিতে, বাংলায় বলা হয় বিয়োগ। তাহলে আমাদের কাজ কি? আমাদের প্রথমে কাজ হচ্ছে ব্র্যাকেটের। কোনো একটা অঙ্কে যদি ব্র্যাকেট দেওয়া থাকে সেখানে ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের কাজ করার ক্ষেত্রে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত থাকে যাবে কাজ, অন্যগুলো যেভাবে থাকবে সেভাবেই থাকবে। তারপর আমরা কাজ করব সেকেন্ড ব্র্যাকেটের, অবশেষে আমরা কাজ করব থার্ড ব্র্যাকেটের। যদি ব্র্যাকেট না থাকে অঙ্কগুলোতে, ব্র্যাকেট থাকলে এভাবে করব, এবং ব্র্যাকেট থাকা অথবা না থাকা এই দুটো উপর নির্ভর করবে, আমরা তখন এই দিকের কাজগুলো করব। ব্র্যাকেট যদি থাকে তাহলে ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের মধ্যে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে আগে আমরা ভাগের কাজ করব। কার? ভাগের। তারপর গুণের, তারপর যোগ বিয়োগ। যোগ বিয়োগের কাজ একসাথে করা যায়। তারপর হচ্ছে ব্র্যাকেটের পরে যদি অফ থাকে, যদিও পঞ্চম শ্রেণীতে অফের অঙ্ক কম থাকবে, অফ মানে এর অঙ্ক কম থাকবে। এর মানে হচ্ছে গুণ, আর মাল্টিপ্লাই মানেও গুণ, কিন্তু আমাদের ভাগের আগেও এই এর কাজটা করতে হবে। এর যদি থাকে লেখা কোথাও, এভাবে কাজ করব। এর কাজ শেষ করার পরে যদি এর না থাকে তাহলে ডিভিশন থাকবে, ভাগ যদি থাকে তাহলে ভাগের কাজ করব আগে। তারপর যদি গুণ থাকে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ, বিয়োগের কাজ করব। এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, আমরা এখানে অঙ্কগুলো করি। এখানে আমাদের যোগ আর বিয়োগ আছে, তাহলে আমরা যোগের কাজ বিয়োগের কাজ করতে পারি একসাথে, অথবা আলাদা আলাদা করে করতে পারি। 5 আর 3 কত যোগ করলে 8 হয়, বিয়োগ 2। এখানে তো এটা থেকে যাবে, এখানে 5 5 10 বিয়োগ 2। তাহলে 8 থেকে 2 বাদ দিলে হবে 6, এ পাশে কত হবে? এ পাশে 8 থেকে 2 বাদ দিলে হবে 10, থেকে 2 বাদ দিলে হবে 8। তাহলে আমাদের 6 থেকে 8 কি বড়? তাহলে বড় চিহ্ন কোনটা? বড় চিহ্ন হচ্ছে আমাদের এইটা, কিন্তু আমরা হচ্ছে 6 হচ্ছে ছোট, 6 বাম পাশের দেখতে হবে, 6 হচ্ছে ছোট, 8 হচ্ছে বড়। তাহলে বড় যেটা সেটার পাশে যাবে, মানে 6 হচ্ছে লেস দেন 8, এটা বোঝাচ্ছে ইংরেজিতে। 6 ছোট 8-এর থেকে। যেটা বড় সেটা হচ্ছে পেটে থাকবে, এই চিহ্নটা অথবা এই চিহ্নটা, এটা হচ্ছে পেট বোঝায়। পেটে থাকবে হচ্ছে বড়টা, আর পিছনে যেটা আছে এই পিছন দিকে থাকবে ছোটটা সবসময়। তাহলে এই পাশের পিছন এটা পিছন, তাহলে এখানে এসে থাকবে ছোটটা, আর এই পাশে থাকবে কিটা? বড়টা, বড় সংখ্যাটা। এইভাবে আমরা এইগুলো করব। তারপরে পরের অঙ্কটা যদি দেখি আমরা, এখানে প্রথমে গুণ আছে, ভাগ আছে। তাহলে আমাদের দেখতে হবে আগে কিসের কাজ? আমরা জানি আগে ভাগের কাজ। তাহলে এখানে যদি 7কে 2 দিয়ে ভাগ করি আমরা 3.5 হয়, কিন্তু আমরা তো 5-এ এখনো দশমিকের অঙ্ক বা দশমিক ভাগ করিনি। তাহলে আমরা এখানে ভাগের কাজটা আগে করবো না, আমরা হচ্ছে ভাগ গুণ যেটা আছে আগে ভাগের কাজ করবো, তারপর গুণের কাজ। কিন্তু ভাগের কাজটা যদি দশমিক চলে আসে তাহলে আমরা গুণের কাজটা আগে করে নেব, তারপর ভাগের কাজটা। সমস্যা নাই ভাগ এবং গুণের মধ্যে। তাহলে আগে গুণের কাজটা করে নিই। 4 সাথে 28 ভাগ হচ্ছে 2। 4 এখানে 6কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা তো অবশ্যই ভাগ করব। 6কে যেহেতু 3 দিয়ে ভাগ যাচ্ছে 2 হচ্ছে, বা 28কে 2 দিয়ে ভাগ করলে হবে 14, আর 4 2 হচ্ছে 8। অবশ্যই এটা বড়, এই পাশে আমরা চিহ্নটা দিব। 3 নাম্বার যে অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা একটু বড় দেয়া আছে। এই অঙ্কটা যদি দেখি আমরা, 3 নম্বর অঙ্কটা ব্র্যাকেট দেয়া আছে আমরা যেগুলো দেখলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট 13 + 5 ভাগ হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -4। আর এই পাশে ঘরটা দেওয়া আছে, তারপর এখানে 2 যোগ সেকেন্ড ব্র্যাকেট 9 বিয়োগ 6 গুণ 4 বিয়োগ 12, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই অঙ্কটা আমরা এভাবে করে করে নিয়ে আসতে পারি, অথবা বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারি। বাম পক্ষ যদি লিখি আমরা, বাম পক্ষ কত? বাম পক্ষ হচ্ছে 13 যোগ 5 ভাগ হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -4। এটা যদি আমরা এখন করার চেষ্টা করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, আমরা আগে কার জানি কাজ? আগে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা রাখে দিব। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটাই শুধুমাত্র কাজ আছে, এই জন্য ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, একটাই যেহেতু কাজ। 13 আর 5 যোগ করতে হবে, 13 হচ্ছে 18, কাজ শেষ, ব্র্যাকেট উঠে গেল। ভাগ হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট থাকবে -4। 18কে 3 দিয়ে ভাগ করবো, এখানে একটা কাজ শুধুমাত্র ভাগ। তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 6 18 বিয়োগ হচ্ছে 4, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল কারণ একটা কাজ ছিল। তাহলে এই পাশে হলো 2। এই পাশে যদি আমরা দেখি ডান পক্ষ কী অবস্থা, ডান পক্ষ হচ্ছে 2 যোগ 9 বিয়োগ 6 গুণ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে 12, 2 যোগ 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 3 হয়। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, গুণ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে 12।
তাহলে আমরা কি জানি, আমরা জানি এখানে হচ্ছে 2 যোগ, এখানে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো আগে গুণের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে আগে গুণটা করে নেব। 3 4 হচ্ছে 12, বিয়োগ হচ্ছে 12, সেকেন্ড ব্র্যাকেট থেকে যাবে কারণ কাজ শেষ হয়নি। 2 যোগ, আর এই পাশে 12 থেকে 12 বলতে 0, অর্থাৎ 2। তাহলে উভয় পাশে সমান, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দেব। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরে আমরা 2 নম্বরের যে অঙ্ক সেগুলো দেখি। 2 নম্বরের অঙ্কটার মধ্যে আছে 12, 2-এর 1 নম্বরটা দেখো, 12 ফাঁকা ঘর 4 ফাঁকা ঘর 2 সমান হচ্ছে 1। 1 করতে হবে, এখানে বসাইতে হবে। আমাদের কি বসাইতে হবে? প্রক্রিয়াপদ্ধতিগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ। কীভাবে করবো আমরা? এটা আমাদের মিলাইতে হবে 1, এই পাশে 1 যেন আসে। এখানে যদি আমরা যোগ বসাই 12 4 16 ভাগ 2 হচ্ছে না। এখানে হচ্ছে আমরা 1 কীভাবে করতে পারি? 12 থেকে যে আমরা এখানে ভাগ করতে পারি, 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3। ওই 3 থেকে আমরা যদি এই 2টা বাদ দিই তাহলে আমাদের হয়ে যাবে 1। এভাবে এটা করব। তারপর 6 ফাঁকা ঘর 6 ফাঁকা ঘর 12 সমান হচ্ছে 24। এটা আমরা খুব সহজে করতে পারি। এখানে যেহেতু 24, এটা আমরা যোগ করতে পারি। 6 যোগ 6 কত? 12, 12 যোগ 12 24। অথবা এটা আমরা আরেকভাবে করতে পারি, 6 এভাবে ছিল, 6 এভাবে ছিল, 12 সমান ছিল 24। এটা আরেকভাবে করতে পারি, 6 গুণ 6 কত? 36, 36 থেকে আমরা 12 বাদ দিলেও হয় 24। তাহলে গুণ পরে বিয়োগ। 3 নাম্বারটা হচ্ছে দেয়া আছে এভাবে, প্রথমে 9 ফাঁকা ঘর 9 ফাঁকা ঘর 9 ফাঁকা ঘর 9 সমান কত? 80। তাহলে আমরা প্রথমে যদি গুণ করি, 9 9 কত? 81। এখানে যদি ভাগ দিই, 9 9 ভাগ করলে হবে 1, তো 81 থেকে এই একটা আমরা এবার বিয়োগ করে দেবো, তাহলে 80 হয়ে যাবে। খুব সহজ জিনিস। এরপরে 3 নাম্বারের অঙ্কগুলো যদি আমরা দেখি, 3 নাম্বারের অঙ্কগুলোর মধ্যে কি আছে? 3 নাম্বারের অঙ্ক এখানে 1 নাম্বারটা হচ্ছে 12 ভাগ 3 যোগ 4 গুণ 5 ফাঁকা ঘর। এর পাশে আছে 12 গুণ 3 ভাগ 4 যোগ 5, এই যে অঙ্ক আছে 5। আচ্ছা, করে দেখি এটা এখন আমরা বা দিয়ে করতে পারি, অথবা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে পারি। এটা ভাগ করলে কত হয়? 12কে 3 দিয়ে ভাগ করলে হবে 4, যোগ 4 5 এটা গুণ একসাথে করে নিতে পারি, 20 হবে। আর এই পাশে কত থাকে? 12 গুণ 3 ভাগ 4, 4 দিয়ে যেহেতু 3কে ভাগ যাচ্ছে না, আমরা আগে গুণটা করে নেব। 12 3 হচ্ছে 36 ভাগ হচ্ছে 4 যোগ হচ্ছে 5। তাহলে এই পাশে কত হচ্ছে? 20, আচ্ছা 24। এই পাশে হচ্ছে কত? এই পাশে হচ্ছে 36 ভাগ হচ্ছে 4, 9 হবে, 9 5 14 হচ্ছে। এই পাশে হচ্ছে 24, ওই পাশে হচ্ছে 14। তাহলে আমরা কোন চিহ্নটা বসাবো? এখানে যেটা বড় সেই পাশে হচ্ছে পেটে থাকবে, যে এই চিহ্নটা বসাবো। এরপরে আমরা যদি পরের অঙ্কগুলো দেখি, 2 নাম্বারটা বলছে হচ্ছে 48 ভাগ 8 গুণ 2 বিয়োগ 4। 48 গুণ 8 ভাগ 2 বিয়োগ 4। এটা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে পারো, অথবা এমনি করতে পারি। এখানে দেখো 48 রেখে দিলাম, যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজ আগে, ভাগ 8 2 16 গুণের কাজ আগে, বিয়োগ 4। তারপর হচ্ছে এপাশে ফাঁকা ঘর 48, এখানে হচ্ছে 48, এই যে এখানে ভাগ আগে আছে, ভাগের কাজ করবো আগে, গুণ 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, বিয়োগ হচ্ছে 4। বা এখানে হচ্ছে 48 ভাগ 16 থেকে 4 বাদ দিলে কত হবে? 8 না 12 হবে, 16 থেকে 4 বাদ দিলে 12। আর এই পাশে কত? 48 গুণ 4, 4 আর 32, 4 4 16, 17 18 19, 192 বিয়োগ 4। বা এখানে 48কে 4 দিয়ে 12 দিয়ে ভাগ করলে হবে 12 3 36, 12 4 48, 4। এখানে হচ্ছে 192 থেকে 4 বাদ দিলে হবে, 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে 8, হাতের একটা এখানে গেলো 8, 188। তাহলে অবশ্যই এটা বড়। এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরের ক্লাসে আমরা খোলা বাক্য নিয়ে আলোচনা করব। এরপর ক্লাসে আমরা 22 পৃষ্ঠা আর 23 পৃষ্ঠা এখানকার যে অঙ্কগুলো আছে এগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।